গভীর ঘুম থেকে উঠে মহিলা দেখল তার ২০ বছর বয়স বেড়ে গেছে, এমনকি তার এক সুদর্শন ছেলেও আছে। ভাগ্যক্রমে ছেলেটি ছিল সেই পুরুষের সাথে যাকে সে ১০ বছর ধরে গোপনে ভালোবাসত, আর তার রূপও ছিল তখনকার তার মতোই অসাধারণ। অপ্রত্যাশিতভাবে ২০ বছর পর সে শুধু তার ভালোবাসার পুরুষকেই জয় করেনি, তার সাথে একটি সন্তানও পেয়েছে। কিন্তু মহিলা যখন তার সুখী জীবনের আনন্দে মগ্ন, তখনই সে অপ্রত্যাশিতভাবে দেখল যে তার ছেলে প্রতিদিন আহত হয়ে বাড়ি ফেরে, আর তার স্বামীও কখনো বাড়িতে থাকে না। এমনকি তার প্রিয় বান্ধবীও তাকে ব্লক করে দিয়েছে। তাই গত ২০ বছরে কি ঘটেছে তা জানতে মহিলা তার ছেলের পিছু নিয়ে স্কুলে গেল সত্য উদ্ঘাটন করতে। প্রথমে সবকিছুই স্বাভাবিক স্কুল জীবন মনে হচ্ছিল। স্কুলের মেয়েরা সবাই তার ছেলের রূপে মুগ্ধ ছিল, কিন্তু দ্রুতই কিছু একটু ভুল মনে হলো। একদল গুন্ডা হঠাৎ তার ছেলেকে ঝামেলায় ফেলতে এলো। মহিলা ভাবল তার ছেলে সত্যি স্কুলে উৎপীড়িত হচ্ছে, যেমনটা সে ভেবেছিল। কিন্তু যখন সে দুটো লোহার রড বের করে তাদের উচিত শিক্ষা দিতে প্রস্তুত হলো, তখন গুন্ডাদের নেতা এক চাঞ্চল্যকর গোপন কথা ফাঁস করল। জানা গেল সে তার স্বামীর অবৈধ সন্তান, আর এই ২০ বছরে তার স্বামী সবসময় তাকে আর তার ছেলেকে অবহেলা করেছে। ১০ দিনের মধ্যে ৯ দিনই সে তার উপপত্নীর সাথে থাকত তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। সে এমনকি উপপত্নীর বাড়ির সামনে না খেয়ে না ঘুমিয়ে ৩ দিন ৩ রাত হাঁটু গেড়ে বসেছিল। এসব ভেবে তার মনে হলো একটা পুরুষের জন্য তার মাথাটাই হয়তো খারাপ হয়ে গেছে। সে দ্বিধা ছাড়াই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি গুরুতর। অবৈধ ছেলের মুষ্টি তার ছেলের মুখে আঘাত হানতে যাচ্ছিল। মহিলা দ্রুত একটি লোহার রড দিয়ে তার পায়ে আঘাত করল। এরপর যা ঘটল তা অনুমেয় ছিল। তারা সবাই মার খেয়ে জখম হলো এবং থানায় গেল। কিন্তু তার স্বামী আসার পর সে শুধু অবৈধ ছেলের পক্ষ নিল, কারণ তার করুণ কথাগুলো মহিলা ও তার ছেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর উপপত্নীর অভিনয় ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না। তবুও তার স্বামী পুরোপুরি তাতে বিশ্বাস করল। সে এমনকি সবার সামনে মহিলাকে ১ লাখ টাকা চিকিৎসা ও মানসিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করল, অন্যথায় সে বিবাহ বিচ্ছেদের মামলা করবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে মহিলা সম্পূর্ণ ভিন্নভাবে আচরণ করল। সে তাকে বলল, যদি বিচ্ছেদ হয় তো হোক,